এরকম করে খুঁজতে হবে। প্রথম স্টেপটা আমরা আগে এমনি নর্মালি করবো, যখন নর্মাল না হবে তখন যাবো এইটা। ধরে আমরা লাইন পেলাম না, এই যে সার্ভারটা পুরো খারাপ পেলাম কি না, এই পয়সা আমাদের খুঁজতে হবে। তো এই পয়সা খুঁজতে হলে তুমি খারাপ করে খুঁজে পাবো না, সার্ভার তো অলরেডি খারাপ। কিন্তু খারাপ করে যদিও খারাপ হয়, যে পয়সাটা ফলো করো, যেমন আমি এই ডটটা পেলাম, এই যে তারটা ফলো করলাম না, ওই তারের মধ্যে ফল্ট পাবো 99% পাবো। ওই তারটা যদি খুঁজে লাগে কোন তারটা আমার লাগে, ওই তার যদি একবার খুঁজে পেয়ে তাহলে ওই তারটা ফলো করে তুমি 9 ফল্ট পেয়ে যাবে। এই ডট থেকে ওই ডট যখনই টাচ করবা তখনই তুমি বিট করবে, তারপরে তোমার লাইনটা যখন জাম্পার করলে হয়ে যাবে। মানে এই ডট থেকে এবার আবার বিট করে জাম্পার হচ্ছে না কি ধরো এই যে শিফটের একটা বল থেকে গেল, তারটা আসছিল যে সুইচে গেল, তাই না, সুইচে গিয়ে একটা ডট হলো ওখানে, আবার একটা চলে গেল সুইচে, আবার ডট হলো, এই ডট থেকে যে আমরা শিফটে ঢুকছে, তাই না, এই তারগুলো ফল্ট হয়ে যায়। ডটগুলো কি স্যার চেক করার জন্যই? হ্যাঁ, ডটগুলো স্ক্র্যাচ করে চেক করা, তারগুলো এই পাশ থেকে ওই পাশ বের করে, তাহলে ওই তার ফলো করতে হবে, তাহলে আমাদের যে কোনো কিবোর্ড সলভ হবে। এটা হলো আমাদের সব থেকে হার্ড প্রসেস। এই প্রসেসটা যখন শিখে নেবে তোমরা যে কোনো কিবোর্ড ঠিক করে দেবো, কোনো ব্যাপারই নাই। এপার ওপার জাম্পার করবে বলে এপিট ওপিট বলে জাম্পার হবে। এই তো আমি বললাম দেখো না, এই যে আমার ধরলাম এই যে এখানে ডটটা করলাম আমি না, বুঝলি না, আমার এখানে আমরা জিআর পেলাম না, হ্যাঁ, আমার এই ডটটা যদি জিআর পাই তাহলে এখান থেকে আমরা এখানে জাম্পারটা করে দিলাম, হ্যাঁ ঠিক আছে। ধরলাম আমার এইখানে আমি জিআর পেয়েছি না, হ্যাঁ, বাট এইখানে জিআর পেয়েছি, কারণ এখানে জিআর পেয়েছি, এটা ওকে আছে লাইন, সার্ভার লাইন, তাহলে এই সার্ভার থেকে আমি এই সার্ভারে ভরে দেবো, একই তো লাইন, লাইনটা একই, মিডলে কেটে গেছে বাস। ওই যে ঘরে এক্সাম্পল দিলাম, এই ঘর থেকে এই ঘর যখন যাও, এই ঘরে কোন জায়গায় লাইন কেটে গেছে, ধরলে তোমার মাটির তল তো লাইনটা করা আছে, সে মাটি খুঁড়ে করে খুঁজতে হবে, ডাইরেক্ট তুমি খুঁজে পেলে মাটি খুঁড়ে পেলে, যখন দেখলাম আমার এই একটা যে কোনো পাইপ আছে, 50 তার আছে, এই তারটা দুইটা বাস, মনে আপনার তার বুঝতে জন্য লাগে তারটা মেন খুঁজতে হবে, ওই ফলোটা করে শিখতে হবে, তাহলে পারবে। এটা হলো আমাদের লাস্ট মানে শেষ মেশ, এটা হচ্ছে লাস্ট পদ্ধতি, এর বাইরে কোনো প্রবলেম নাই, এটা এন্ডলেস সলিউশন, এর বাইরে কোনো সলিউশন নাই। যেগুলো আমাদের নর্মালি প্রবলেম হয়, তুমি যেটা বললাম অটোমেটিক অনেকগুলো কাজ করছে, 5টি কোনো কাজ না। এটা 2 রকম পদ্ধতি ঠিক হয়। এক নম্বর হচ্ছে ভালো করে বোর্ড ক্লিন করো, পুরো পিসিবি একবার ভালো করে ক্লিন করে দাও, কিবোর্ডটা প্লাস স্পেসিফিক স্ট্রাকচার পুরো বোর্ড ক্লিন করে দাও, ক্লিন করে ভালো করে পুরো বোর্ডকে গরম করে দাও, সলভ হয়ে যাবে। হ্যাঁ স্যার হবে। যদিও না হয় তখন লাস্টে দেখি সিপিইউটা কি করবা, ফ্ল্যাশ দিয়ে হালকা করে একটু হিলিয়ে দিবা গরম করে, সলভ হয়ে যাবে। প্রথম এইটা কাজ, এটা হচ্ছে বেসিক কাজ, এটা যে বেসিক কাজ, এটা যে অ্যাডভান্স কাজ। সিপিইউ আর পরিষ্কার করা, এই দুটো করলে সমাধান হয়ে যাবে ম্যাক্সিমাম। আমাদের মেন সার্ভার সিপিইউ, সিপিইউ এর বলগুলো ড্রাই হয়ে যায়, তখন আর সার্ভারের লাইন করা ঠিক আছে, আর সিপিইউ কানেকশন বেশি না। তো যদি ধরে সার্ভার প্রবলেম হয়, প্রথম কাজ এটা, প্রথমে বোর্ড ক্লিন করে আবার সিপিইউটা হালকা গরম করা, টাচ করে দিয়ে দাও, প্রবলেম সলভ হয়ে গেলে ভালো। যদি না হয় তখন তোমাকে লাইন বুঝতে হবে, এটা হচ্ছে অ্যাডভান্স কাজ। বেসিক এগুলো পরে প্রথমে লাইন জিআর চেক করে দাও, জিআর চেক করে তোমার লাইন আসছে না, সিপিইউটা করে হিলিয়ে দাও, প্রবলেম সলভ হলে হলো, না হলে তোমার বেসিক কাজ শেষ। আর বেশি কিছু নাই, আমি তোমার শিখালাম, এটা অ্যাডভান্স কাজ শিখালাম, এটা যে অ্যাডভান্স না হয় তাহলে কোনটা হিলিও হলো না তো এটা লাইন যদি ব্রেক হয়ে যায় না, তুমি যত সিপি হিলা সিপি বার করে লাগাও, প্রবলেম সলভ হবে। তোমাকে ওই লাইনটাই ঠিক করতে হবে। লাইন তো সব জিআর ঠিক দিচ্ছে, জিআর ঠিক দিবে না তো, দিবে না তো পাওয়াই দিলে তো ঠিকই থাকবে তো, জিআর প্রবলেম হলে তোমার তো লাইন কাজ করছো না অটো কাজ, যেটা অটো কাজটা বললাম ওটা এমনি ঠিক হয়ে যাবে। ওটা কি হয় আমাদের রেজিস্ট্যান্স হয়ে যায়, যখন একটার পাশে যখন আরেকটা কানেকশন থাকে না, যখন ডাস্ট কার্বন টার্বন পড়ে তখন কী হয়, এটার সঙ্গে অটোমেটিক ওর সঙ্গে যুক্ত হয়ে যায়, যখনই ক্লিন করো তখন ডাস্ট ক্লিন হয়ে যায়, তখন ঠিক হয়ে যায়। তুমি দেখবা কারেন্টে যখন থাকে পাশে যদি জল যায়, জলে দাওয়াল ছোবা লিক থাকলে শর্ট মারবে, মানে না তুমি একটা দাওয়ালে তুমি লিক করো, জল দিয়ে যাবে সব শর্ট মারবে, মারবে না। সেম এরকমই হয় আমাদের ক্ষেত্রে, বোর্ডের দিয়ে একটা জায়গা একটা লাইন পাশাপাশি যায় না, বুঝে যাচ্ছে দেখছো তো, হয়তো কার্বন যেভাবে লিকেজ হয়ে শর্ট মিলছে, যখন তুমি ভালো করে ওয়াশ করে দেবে তাহলে তুমি ঠিক হয়ে যাবে, হতে যাবে প্রবলেম বাচ্চা। এবার এটা শিখলাম। এবার তোমরা হচ্ছে কাজ তোমাদের ড্রয়িং করা,
এই ড্রয়িংটা করেছো কি না? তোমাদের কাজ হচ্ছে কার সাথে কার যুক্ত আছে তোমরা মাল্টিমিটারে ট্রেস করবা, ট্রেস করে ড্রয়িং করবা। কিভাবে ট্রেস করে রেখে দিচ্ছি, যেমন আমি ট্রেস করে দেখালাম না, যেমন এই বোর্ডটা আমরা ট্রেস করলাম জিও ফোন। জিও ফোনে ধরলে আমি 1 নাম্বার কিটা জানবো কোথা থেকে কোথায় লিঙ্ক আছে, কীভাবে জানবো? মাল্টিমিটার চেক করে ওটা করবা। যেমন ধরলাম এই আছে আমাদের জিওর 1 নাম্বার কি হলো মিডিল ডেটা, হ্যাঁ মিডিল একটা লাগিয়ে দিলাম মিডিলে, অন্যগুলো মিডিলে ধরবে যে কোনো একটা রেখে দিলে ভাই 1 নাম্বারটার সঙ্গে তার সঙ্গে যুক্ত ছিল। এটা আমরা দেখা এটা ওরা কিন্তু চেক করে বানিয়েছে, তুমি ওটা করতে হবে নিজে। এটা দেখো একে লাগালাম, দেখ 1 নাম্বার সুইয়ের সঙ্গে হ্যাঁ সুইয়ে আসতে পারে তো আর বুঝে যাচ্ছে কত কাছে কত কাছে দেখায় বুঝে যাচ্ছে। দেখো 1 নাম্বার সুইয়ের সঙ্গে যুক্ত আছে, এর 1 নাম্বার কি না 1-এর সঙ্গে যুক্ত আছে কি এই 6 আছে, এই 8 আছে, 8 আর 0 1 আর 0 যুক্ত আছে। তোমরা ওইটা এরকম বাদ বাকি সব সুইচগুলোকে মাল্টিমিটারে চেক করবা যে আমাদের প্রথমে এই দুটা পার্ট করলাম, এই দুটা পার্ট করা হয়েছে না, এটা ধরলাম মিডিল পার্টটা, এটা মিডিল আর এটা হচ্ছে আমার সাইড, সাইড হলো প্রথম মিডিলটাতে যে কোনো ধরে একে একটা মিটারের প্রোগ রাখলে বাজারে দিয়ে যে আমার সব সুইচের মিডিল থেকে দেখো কার সঙ্গে যুক্ত আছে। যেমন পেলাম 1-এর সঙ্গে আমরা 8 আর 0 যুক্ত করে দিলাম, আর যদি তার সঙ্গে থাকে ওটা করবা দিয়ে একটা সার্ভার বের করে দিলে, এটা একটা সার্ভার পয়েন্ট 1 নাম্বার পয়েন্ট করে দিলাম। হ্যালো সেম তারপর 2 নম্বর চলে গেল, 2 জায়গায় কার সঙ্গে লিঙ্ক আছে, 3 কার সঙ্গে লিঙ্ক আছে, এইভাবে সবাই কখনো একা থাকবে না, একা থাকবে না, থাকেই না। স্যার কিন্তু মিডিলটা বাইটটা বুঝতে পারছি যে আর সঙ্গে যুক্ত মিডিলটা বুঝতে পারছি মিডিলে একে লাগাও, মিডিল লাগাও, আর এই যে যেটা লাল মিডিলে একে লাগাও একটা লাল সুইচটা লাল সুইচ শুধু বাদ দাও, লাল সুইচটা কি হবে মিডিলটা একটা মিডিলটা আর বাইটটা যে কোনো একটা গ্রাউন্ডের সঙ্গে যুক্ত হবে, একটা যাবে পাওয়ারের সঙ্গে। কিন্তু সেটা কোনটা ঠিক নাই, মিডিলটা বা বাইরেটা কোনটা হবে তার ঠিক নাই, হ্যাঁ যেটা হতে পারে যেগুলো একটা গ্রাউন্ড হবে যেটা একটা গ্রাউন্ড হবে বাইরে তো মিডিল, তাহলে ওটা আমরা আবার চেক করবো। একটু সবাই চেক করবা মাল্টিমিটারে, চেক করে যে ড্রয়িংটা বানালাম ড্রয়িংটা তোমরা ফুল করবে, কার সঙ্গে যুক্ত আছে চেক করে বানাও, সেটা করো।